আজকে আমি যাচ্ছি উলবেড়িয়ার রাসমেলা দেখতে। তো হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করি তোমার সাথে খুবই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ ভিডিও চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি উলবেড়িয়ার রাসমেলা দেখতে। তো উলবেড়িয়ার রাসমেলা হাওড়া জেলার সবচেয়ে বড় রাসমেলা বলে জানা যায় এটা। তো আপাতত আমরা সেখানে যেয়ে আমাদের মধ্যে সবাই দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি রাসমেলা দেখতে উলবেড়িয়ার। তো এটা হচ্ছে এন্ট্রি। যেহেতু আমরা যেহেতু অফ টাইমে দিকে এসেছি, লোকটা আছে, মোটামুটি লোক আছে। দেখো আমরা এই বন্ধুগুলো নিয়ে এসেছি। তো আমরা এই প্রথম যেহেতু এসেছি, এটা আমরা জানি না কি কি আছে। ওটা মেলাটা ঘুরে দেখবো এবং তোমাকে দেখাবো। তোমরা এখানে আসতে পারো, দেখে মনে হচ্ছে ভালোই বড় মেলাটি। তো এখান থেকে মন্দিরের এন্ট্রি। এইভাবে দোকান রয়েছে, দেখতে যাবো ফুচকা দোকান। আমরা তো ভিড় নয়, রবিবারের দিকে এলে এখানে বিশাল ভিড় হয়। তো বন্ধুরা ভিড় বলছিলাম, দেখো কিরকম ভিড়, বিশাল ভিড় এখানে। তো এটা হচ্ছে মেন মন্দির। এই যে এটা মেন মন্দির, এটা রাসমেলার মন্দির। এখানে বিভিন্ন রকমের বাড়াবাড়ি করা হয়েছে। এটা আমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি। তার আগে আমি আমাদের এখানে যে ঠাকুরটা করেছি, যে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি, চলো। ঠাকুরটা করে যাবো আমরা। তো আমরা ভিতরে ঢুকতাম, জাস্ট জুতো পরে এসছি বলে এই ভিতরে ঢুকলাম না। তো তোমাদের এবারে বাড়াবাড়ি দেখিয়ে দিব, চলো চলো। তো বন্ধু এটা এক্ষুনি জানতে পারলাম যে ওখানে যে বাড়াবাড়ি করা হয়েছে শুধুমাত্র লেডিসদের জন্য করা হয়েছে, এখানে বয়েজদেরকে অ্যালাউ করছে না। বাট কেন করছে না এটা বলতে পারছি না, কোনো বয়েজকে অ্যালাউ করছে না ওখানে। এখানেও কোনো বয়েজকে অ্যালাউ করছে না, শুধুমাত্র লেডিসরা। এখানে বয়েজের আমরা প্রত্যেকদিন বলে গেছে, বয়েজকে অ্যালাউ করছে না। তো যেটা বলেছিলাম তোমাদেরকে যে মেলাটা প্রথমের দিকে লোক ছিল না, বাট মেলাটা দেখতে পাচ্ছিলাম। মেন মেলাতে ঢুকে দেখলাম বিশাল বড় মেলা। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র তোমরা এখান থেকে কিনতে পারো। অনেক ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। আবার পুরো মেলাটা দেখবো, তোমাদের ঘুরে বলে দেখাবো। তোমরা এখানে আসতে পারো। প্রায় অনেকে ময়নার রাসমেলা দেখতে গিয়েছো, কিন্তু সেটা মনে হচ্ছে তোমরা কেউ এই যে উলবেড়িয়ার হাওড়া জেলার রাসমেলাটা জানো না তোমরা। এখানে যেমন লোক নেই, ময়নার রাসমেলাটা যেমন থেকে তার থেকে আবার তো বিশাল কমই লোক দেখছি। তোমরা এখানে আসলে ঘুরে যাবে। এখানেও ময়নার মতো খুব বড় মেলা হয় রাসমেলাটি। এখানে রয়েছে নদীটা, এদিকে আরো মেলা রয়েছে। তো আমরা এখন আমাদের থেকে একটা ভিডিওটা নাগরদোলার মতো করেছি, ওদিকে যাচ্ছি।
তো বন্ধুরা অনেক ঘোরা হলো, চলো এবার একটু মেলাটা আমাদের ঘুরে দেখালাম। আমাদের খুব খিদে পেয়েছে এবং খাবার দোকানে চলে এসেছি, এবার কি খাবো তোমাদের সাথে দেখাবো। তো এটা হচ্ছে খাবারের দোকান, তো কি খাবো দেখা যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে করতে 100 টাকা করে পকোড়া অর্ডার মেরেছি। তো বাকি ভালোভাবে ঠিকঠাক বিরিয়ানি টিরিয়ানি খাবো অন্য যে রেস্টুরেন্টে গিয়ে, তাহলে এখানে দোকানে পকোড়া অর্ডার মেরে দিয়েছি। তো বন্ধুরা আমাদের খাবার দারুণ হয়েছে, খাবার একবারে বিচ্ছিরি। একটা পকোড়া নিয়েছিলাম সেটা পুরো বাসি দিয়েছে, তাই জন্য ওখানে পকোড়া ছাড়া কিছু খাইনি, পকোড়াটাও খাইনি, ফিরে চলে এসেছি। তো এবারে আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে গিয়ে সেখানে ঠিকঠাক কিছু খেয়ে আমরা পুরো বাড়ি চলে যাবো। এখন পুরো মোটামুটি তোমার যদি এখানে কোনোদিন এসো, ঠিক আছে, মোটামুটি এখানে দোকানে কিছু খেয়ে নি, বলতে এই যে পকোড়া, চাউমিন, বিরিয়ানি এসব কিছু দেখলাম এখানে যে সম্পূর্ণ মানে বাসিগুলো যেগুলো বিক্রি হচ্ছে না সেগুলো দিচ্ছে। তোমরা এখানে মেলাটা ঘুরে মেলা যেখানে স্টলের মতো রয়েছে সেখান থেকে টুকটাক তোমরা জিনিসপত্র কিনে তোমার অন্য বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে দেবে। কিন্তু এখানে এখানে যেটা দেখলাম প্রচন্ড বাজে খাবার, সত্যি কথা বলতে। তো বন্ধুরা আমাদের অলরেডি আমাদের সবকিছু ডান হয়ে গেছে, মেলা করে ডান হয়ে গেছে। তো এবার আমরা যাবো খাওয়া দাওয়া করতে। এখানে খেয়েছিলাম বাট খাওয়া দাওয়াটা ভালো নয় বলে ফুচকা আর পকোড়া খেয়ে চলে এসেছি, মেলাটা ঘুরে চলে এসেছি। এবার আমরা রেস্টুরেন্টে যাবো এবং পিঠা কিছু একটা খাবো, খেয়ে দিয়ে আমরা সেটা বাড়ি চলে যাবো। চলো এবার রেস্টুরেন্টে গিয়ে পরে দেখা হচ্ছে। তার আগে স্টেশনে এবার খাবো যে আমরা কিছু করে যাই, মনে হয় হেঁটে যেতে হবে, টোটো করে এসেছিলাম। তো গাইজ আমরা মেলা থেকে বেরিয়ে এলাম এই মাত্র ভাজা খেতে খেতে। আমরা যে দিক দিয়ে স্টেশন থেকে যাচ্ছিলাম একটা হেভি জিনিস দেখলাম, হেভি জিনিস যেটা দেখাচ্ছি, দাঁড়া 2 মিনিট। এই জিনিসটার নাম কি তোমরা বলো? এই জিনিসগুলোর নাম কি বলো? আমাকে কমেন্টটা বলবো, ঠিক আছে? কমেন্টে তার অবস্থা দেখো। বলছিল বলে কিনে নিয়েছি একটা পকোড়া বলতে ভেজিটেবল চপ কিনে নিয়েছি, 7টা পিস করে নিয়েছে। তো গাইস আমরা অলরেডি চলে এসেছি মেলা থেকে ঘুরে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে নতুন। তো টাটা, বাই বাই।